আজ আমরা একটি মজার ভূতের গল্প শুনব ঢাকার এক পুরনো হস্টেল যার নাম মৃত্যুঞ্জয় হস্টেল। রুম নাম্বার ৪২ বহু বছর ধরে খালি, কারণ শোনা যায় রাতে সেখানে কেউ নাকি হালকা জুতো পায়ের শব্দ শুনে বাথরুমে গিয়ে আর ফেরে না। হঠাৎ একদিন এক সাহসী ছেলে জয় এসে উঠল ওই রুমে। জয় ভাবল ভূত যদি থাকে দেখে নিব। আমি ঢাকার বাপ। প্রথম রাতেই শুরু হলো নাটক। রাত তখন ২টা। ঘরে অদ্ভুত একটা শব্দ, কচ খচ খচ খচ। হঠাৎ এক ছায়া এসে ধীরে ধীরে বলে, ভাই, চিপস আছে? জয় চোখ কচলে বলল, হ্যাঁ ভাই। বারবিকিউ নাকি মাসালা? ভূত একটু হেসে বলল, বারবিকিউ দাও আর চুপচাপ ঘুমাও। তারপর থেকে ভূত আর জয় একসাথে নেটফ্লিক্স দেখে রাতে মুড়ি খায়। ভূত বলে, আমার সময় এসব কিছু ছিল না, হা হা, স্ট্রেঞ্জার থিংস। জয় বলে, তুমি তো নিজেরই একটা স্ট্রেঞ্জার থিং। একদিন জয় বাথরুমে যায়, দেখে আর একটা ভূত দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছে। জয় চেঁচিয়ে বলে, এইটা আবার কে? রুমের ভূত এসে বলল, ওই আমার সাবলেট ভূত। ৩ মাস হলো এখনো রেন্ট দেয় নাই। দুই ভূতের মাঝে শুরু হলো তুলকালা মারামারি। বাথরুমে ছোড়াছুড়ি, শ্যাম্পু, বালতি, স্লিপার। জয় দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে ভাবল এটা ভূতের হস্টেল না, ডাব্লিউডাব্লিউইর হস্টেল। পরদিন জয় ব্যাগ গুছিয়ে হস্টেল ছেড়ে চলে যায়। ম্যানেজার জিজ্ঞেস করল, কি রে, ভূত পেলি? জয় উত্তর দিল, ভূত ঠিক ছিল, কিন্তু ওর সাবলেট রুমমেটটা ভূতের থেকেও ভয়ঙ্কর। রাতে হেডফোন পরে গলা ছেড়ে গায়, আমার শরীর তো খারাপ। এই ছিল মৃত্যুঞ্জয় হোস্টেলের ৪২০ নম্বর রুমের রহস্য। ভূতেরাও এখন রুমমেট সাবধানে বেছে নেয়, কারণ কেউ কেউ ভূতের থেকেও বেশি ভয়ঙ্কর। তুমি হলে কি ওই রুমে থাকতে পারতে? কমেন্টে লিখে জানাও। আর সাবস্ক্রাইব করো যদি ভূতের সঙ্গে নেটফ্লিক্স দেখতে রাজি থাকো।